Okay, so today in this video we will see geography PYQs for যে কোয়েশ্চেনগুলো ডাব্লিউবি ক্লার্কশিপ 2024 যেটা হতে চলেছে নভেম্বরে 16-17 ওটার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখে নেবো। এই ইম্পর্টেন্ট এই কারণ এই কোয়েশ্চেনগুলো ফুড এসআই যেটা 2024-এ হয়ে গেছে সেই এক্সামে এসেছিল। ওকে, তো সেই কোয়েশ্চেন পেপার থেকে ডিফারেন্ট শিফটের কোয়েশ্চেনগুলো আমি তুলে নিয়েছি এখানে। তো চলো একে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, Progan is associated with. Progan is associated with, it is a space research. Then Paradip port is located in. Paradip is located in Odisha. Next question, cactus is found in the. Cactus কোথায় পাবে? Desert obviously. Minamata disease is due to. Minamata কিসের জন্য হয়? মার্কারি, পারদ দূষণের জন্য। Then Raniganj is famous for. Raniganj কয়লা, কোল। Then one of the following is responsible for global warming. গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দেখো সবগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড, এর মধ্যে কোনটা সঠিক হবে? অবশ্যই অক্সাইড। দেন নেক্সট কোয়েশ্চেন, দার্জিলিং ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর দার্জিলিং টি জন্য, নট কফি, টি। দেন দ্য জলদাপাড়া রিজার্ভ ফরেস্ট ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। দেন সি সল্ট কন্টেন্স, সি সল্ট আয়োডিন। The Palk Strait separates India from Sri Lanka. काफ़ी आसान क्वेश्चन है। Seismograph is used for measuring earthquake. The Hirakud Dam is situated on the river Mahanadi, जो कि उड़ीसा में है। Then the earth consists of 3/4 water and 1/4 land. Obviously this is a true statement. Then the Aravalli mountains are located in राजस्थान। ऐसे तो अरावली बहुत सारे स्टेट में है, जैसे कि राजस्थान, दिल्ली, देन गुजरात में भी कुछ कुछ पड़ता है, बट यहाँ पर जो स्टेट मेंशन हुआ है उनमें से सिर्फ राजस्थान में ही है। देन द टू वेस्ट फ्लोइंग रिवर्स ऑफ इंडिया आर ऑब्वियसली नर्मदा एंड तापी, नो वन एल्स। देन ONGC इज इनवॉल्वड इन, এটা কি হবে? অয়েল এক্সপ্লোরেশন অবভিয়াসলি। দ্য আরাবাড়ি মডেল অফ ফরেস্ট কনজারভেশন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে শুরু করা হয়েছিল। লোকটাক লেক ইজ অ্যাসোসিয়েটেড লোকেটেড ইন মণিপুর, লোকটাক, ওকে, লোকটাক ইজ মণিপুর। ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার দেখলাম রিপিট হয়েছে, মানে অনেক শিফটে, তো হ্যাঁ এমনিতে সবার মনে থাকে, ইজি, সবাই জানে। দ্য লিফ সাইজ অফ ভেজিটেশন ইজ এ ফাংশন। তো দেখো লিফ সাইজ কিছু জন্য ভ্যারি করে না, টেম্পারেচারের জন্য হয় অ্যান্ড ময়েশ্চারের জন্য হয়। ময়েশ্চার যদি কম থাকে তাহলে পাতাগুলো সরু হয়ে যায়, তাই না? টেম্পারেচার বেশি থাকলে পাতাগুলো সরু হয়ে যায়, এরকম হয়। তো এখানে অপশন ডি কী রয়েছে দেখো, টেম্পারেচার অ্যান্ড ময়েশ্চার বোথ, সো অপশন ডি উইল বি দ্য রাইট आंसर। देन ब्रह्मपुत्र राइजेज इन तिबेट হোয়ার ইট ইজ নোন এজ অবভিয়াসলি सांगपो। देन हम देखते हैं नेक्स्ट आर्किपेलागो इज, এটা কি? এটা হচ্ছে এক গ্রুপ অফ আইল্যান্ডস, ওকে। দেন দ্য হ্যাবিটেট অফ দি টোডা ট্রাইব ইজ নীলগিরি, নীলগিরি হিলস ইজ দ্য হ্যাবিটেট অফ টোডা ট্রাইবস। দ্য জিওলজিক্যাল পিরিয়ড টু উইচ মেজর কোল ডিপোজিটস অফ দি ওয়ার্ল্ড বিলং টু, এটা হচ্ছে কার্বনিফেরাস পিরিয়ড। দেন উইন্ডরোজ ডায়াগ্রাম, তো উইন্ডরোজ ডায়াগ্রামে কী দেখানো হয় দেখো, উইন্ডরোজ ডায়াগ্রামে দেখানো হয় তোমার উইন্ড ডাইরেকশন দেখানো হয়, ডিউরেশন দেখানো হয়, তার সাথে স্পিডকেও দেখানো হয়। তো স্পিড এখানে কোথাও মেনশন করেনি, তো যাই হোক অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার। ডিতে রয়েছে ডাইরেকশনস অফ উইন্ডস অনলি, তো দিস ইজ দ্য রং, দিস ইজ রং, অপশন ডি ইজ রং। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার, কি উইন্ড রোজ ডায়াগ্রাম শোজ উইন্ড ডাইরেকশনস অ্যান্ড ডিউরেশন। নেক্সট কোয়েশ্চেন, মারিয়ানা ট্রেঞ্চ ইজ লোকেটেড ইন ওয়েস্ট প্যাসিফিক। তো পেট্রোগ্লিপস, তো এটা অ্যাকচুয়ালি মনে হয় হিস্ট্রি কোয়েশ্চেন, বাট আমার মনে হলো কি পেট্রোগ্লিপস তো জিওগ্রাফির, তো এইভাবে চলে মিস্টেকলি এখানে ইনক্লুড করে দিয়েছি, বা জানানি কথা, সব কিছু আমাদেরকে জানতে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক, ফ্যাটিক যা কিছু আছে সবই ইম্পর্টেন্ট স্কোর করতে গেলে। তো ব্যাপার হচ্ছে পেট্রোগ্লিপস মিনস, এটা হচ্ছে সাম সাবস্টেন্স অফ রক সারফেস ইজ রিমুভড থ্রু এনগ্রেভিং, চিজলিং অর স্কুপিং ফর রক আর্ট। দেখো রক আর্টের সাথে রিলেটেড পেট্রোগ্লিপস, ওকে। তো এটা হচ্ছে রক আর্ট, এই কথাটা মনে রাখবে, রক আর্ট। আর এই চিজলিং এগুলো মানে হচ্ছে রককে খোদাই করে ওই বানানো কিছু আর্ট, ওকে, দ্যাটস ইট। ওকে, নেক্সট, দ্য রোডকেলা স্টিল প্ল্যান্ট ওয়াজ বিল্ট অন দ্য রিভার, এটা হচ্ছে ব্রাহ্মণী রিভার, রোডকেলা ইজ লোকেটেড অন ব্রাহ্মণী রিভার। হুইচ ফিনোমেনন ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ এ রেনবো হোয়েন সানলাইট ইন্টারাক্টস ইন দ্য ওয়াটার ড্রপলেটস ইন দি অ্যাটমসফিয়ার? কিছুই না, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, অপশন বি। দেন দক্ষিণ গঙ্গোত্রী, ইন্ডিয়াজ ফার্স্ট সায়েন্টিফিক স্টেশন কোথায়? আন্টার্কটিকায়। হোয়ার ডাজ দ্য ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট মিট? এটা হচ্ছে নীলগিরি। দেন শাল ট্রি ইজ এ ডেসিডুয়াস ট্রি। হোয়ার ইন ইন্ডিয়া ডিফারেন্ট টাইপস অফ কোরালস আর ফাউন্ড? লাক্ষাদ্বীপ। এসে তো লাক্ষাদ্বীপ ছাড়াও আন্দামান নিকোবরে পাবো আমরা, দেন গুজরাট কোস্টে পাবো, গালফ অফ কচ্ছতে পাবো, বাট এখানকার যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আমরা শুধুমাত্র লাক্ষাদ্বীপে পাবো, ঠিক আছে। দেন নেক্সট, ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেনফল, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেনফল কোথায়? মৌসিন নামে, আবার কোথায় হবে? Then which 5-year plan focused on the development of heavy industries? এটা হচ্ছে অপশন বি, সেকেন্ড 5-year plan.
আমরা ফার্স্ট ফরওয়ার্ড রিভিশন করবো, জাস্ট রিভিশন। ফরেস্ট কনজারভেশন ক্যান অ্যারেস্ট কি সব অল অফ দি অ্যাবভ, সয়েল ইরোশন কমিয়ে দেয়, পলিউশন কমিয়ে দেয়, ফ্লাড কমিয়ে দেয়, ফরেস্ট কনজারভেশন। দেন হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইন ইন্ডিয়া? এটা হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইন ইন্ডিয়া। দেন ইন্ডিয়াজ ফার্স্ট রিমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে IRS-1A। IRS-1A। হুইচ সিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নোন এজ গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া? নান আদার দেন শিলিগুড়ি। দেন ম্যাকমোহন লাইন ইজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ওকে, দেন হুইচ স্টেট ওয়াজ প্রিভিয়াসলি নোন এজ নেফা? দ্যাট ইজ অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। नॉर्थ ईस्ट फ्रंटियर क्या था? नॉर्थ ईस्ट फ्रंटियर एरिया कुछ एसोसिएशन कुछ होगा, देखना पड़ेगा। नेफा फुल फॉर्म भूल गया। चलो, व्हिच ऑफ द फॉलोइंग इज नॉट ग्रीन हाउस गैस? तो ऑब्वियसली O2 इज नॉट ए ग्रीन हाउस गैस। देन सरदार सरोवर डैम इज बिल्ट ऑन द रिवर नर्मदा रिवर। ओके, देन इन व्हिच ऑफ द फॉलोइंग स्टेट्स रावत भाटा न्यूक्लियर एनर्जी प्लांट लोकेटेड? तो रावत भाटा इज लोकेटेड इन राजस्थान। देन द केमिकली इनएक्टिव गैस प्रेजेंट इन द एटमोस्फेयर इज आर्गन, राइट। देन बाबा आमतेजा एसोसिएटेड विथ हुईच मूवमेंट? तो এটা হচ্ছে সেভ নর্মদা মুভমেন্ট, রাইট। দেন জিম করবেট ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন উত্তরাখণ্ড। লায়ন ইজ কনজার্ভড ইন হুইচ ন্যাশনাল পার্ক? না গির ন্যাশনাল পার্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ ফেরাস মেটাল? তো এখানে কপার, টিন, বক্সাইট এগুলো তো নয়, নিকেল হচ্ছে একটা ফেরাস মেটাল, মানে যেখানে লোহা আছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেটেড অন 5th জুন। দেন আয়রন ওর মাইন্স ময়ূরভঞ্জ লোকেটেড ইন ওড়িশা। ময়ূরভঞ্জ কোথায়? ওড়িশাতে। লোকটাক ইজ এ লেক, অবভিয়াসলি মণিপুরে লোকেটেড। হুইচ ওয়ান ইজ নট অ্যান ওর অফ আয়রন? তো এটা হচ্ছে বক্সাইট ইজ নট এ ওর অফ আয়রন, ইট ইজ এ ওর অফ অ্যালুমিনিয়াম। ওকে, দেন অ্যাস্ট্রয়েডস আর ফাউন্ড বিটুইন দি অরবিটস অফ? অ্যাস্ট্রয়েড কোথায় পাওয়া যায়? জুপিটার আর মার্সের মাঝখানে পাওয়া যায় অ্যাস্ট্রয়েডস। ওকে, দেন গ্র্যান্ড ক্যানিয়ন লোকেটেড ইন USA, অবভিয়াসলি। দেন next, which state is not a part of Seven Sisters? Sikkim is not a part of Seven Sisters. The color that scatters the least by the tiny particles of the atmosphere, that is red. इसमें क्या कहते हैं, मतलब red light হচ্ছে সব থেকে কম স্ক্যাটার করে পার্টিকেলস যখন the color that scatters the least by the tiny particles of the atmosphere is red. Then with the success of Chandrayaan mission, India has become the, তো এটা একটু কনফিউশন আছে কি, আমি একটা হিন্দু আই থিঙ্ক কিসের নিউজ পেপার দেখলাম, তো ওখানে 4th বলা হচ্ছে, ঠিক আছে। 4th, ফার্স্ট হচ্ছে তোমার কে জানো, আরে ফার্স্ট হচ্ছে USA, ঠিক। সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে রাশিয়া, দেন 4th হচ্ছে ইন্ডিয়া। তো এটা একটু চেক করে আমাকে জানিও। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়া, যদি আমি ভুল বলে থাকি আর কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়া স্টেটস হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন? তো এটা হচ্ছে গুজরাট। Then which one of the following planets has the largest number of known satellites? That is Saturn. Which country shares the longest boundary to India? Bangladesh. Name the two states of India involved in Kaveri water disputes. ऐसे तो कावेरी वाटर डिस्प्यूट में देखो कर्नाटक, तमिलनाडु मेजर है, बाकी केरला भी यहाँ पर नाम दिख रहा था, मैंने सर्च किया तो केरला भी है, और एक स्टेट था, क्या वो, क्या है वो, पुडुचेरी कुछ ऐसा था, तो देख लेना एक बार, ठीक है। यहाँ पर ऑप्शन में आई थिंक कुछ केरला एंड तमिलनाडु यही होगा, सॉरी कर्नाटक एंड तमिलनाडु यही होगा। एसिड रेन इज कॉज्ड बाय ऑक्साइड्स ऑफ, यहाँ पर सल्फर एंड नाइट्रोजन है, कार्बन नहीं है, ठीक है, कार्बन ना হবে না এখানে। অ্যাসিড রেন ইজ কজড বাই অক্সাইডস অফ সালফার অ্যান্ড নাইট্রোজেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ বায়োডিগ্রেডেবল? দেখো অ্যালুমিনিয়াম ক্যান, বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে যেগুলো অটোমেটিক্যালি এনভায়রনমেন্টে যে অর্গানিজমগুলো থাকে এনভায়রনমেন্টের মধ্যে তারা ওটাকে নষ্ট করে দেয়, সেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। তো পলিথিন ব্যাগ, অ্যালুমিনিয়াম ক্যান, ডিডিটি, দিজ আর নন বায়োডিগ্রেডেবল। তাহলে কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ কাউ ডাং। দেন হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এন, কাউ ডাং মানে হচ্ছে গোবর। দেন হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এন এথনিক কমিউনিটি অফ আসাম? তো আসাম হচ্ছে অহোম, এটা এথনিক কমিউনিটি। আন্ডার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স হ্যাজ ইন্ডিয়াজ ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো রেল টানেল বিন কনস্ট্রাক্টেড? তো এটা গঙ্গা হবে না, কিন্তু কী হবে, হুগলি। ক্লোজেস্ট লেয়ার টু দি আর্থ সারফেস? অবভিয়াসলি ট্রোপোস্ফিয়ার। দেন লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? মাজুলি ছাড়া আর কী হবে। দেন দ্য স্ট্রেট ডিভাইডস ইউরোপ ফ্রম আফ্রিকা? দ্যাট ইজ জিব্রাল্টার। বাস হয়ে গেল, এখন আছে। শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া? শর্টেস্ট হচ্ছে NH 548, ঠিক আছে, আর লংগেস্ট হচ্ছে NH 44। শর্টেস্ট NH 548 আর লংগেস্ট হচ্ছে NH 44। হুইচ অফ দ্য ফলোইং ক্রপ ইজ এন এক্সাম্পল অফ খারিফ ক্রপ? তো ধান, প্যাডি, কটন, জুট এগুলো সব খারিফ ক্রপ, আর বাকি হুইট, মাস্টার্ড, বার্লি এগুলো রবি ক্রপ। হুইচ অফ দ্য ফলোইং কজেস ডিপ্লিশন অফ ওজোন লেয়ার? ওজোন লেয়ার ডিপ্লিট করবে কে? ক্লোরোফ্লুরোকার্বন, CFC। তো হয়ে গেল, এই ছিল আমাদের ফুড এসআই আসা জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন। ওকে, বাকি নেক্সট ভিডিওতে আমরা হয় সায়েন্স
সায়েন্স থেকে দেখবো, আর সাবজেক্ট ওয়াইজ যত ডিভাইড করবো না, কারণ আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নই, তো অত ডিভাইড করা দরকার নেই। আর অত হচ্ছে জানি না, তো বেশি অত বাইফার্কেট করতে গেলে জিনিসটা অনেক ঘিচিমিচি হয়ে যাবে। তো আমরা সাবজেক্ট জিওগ্রাফি রাখলাম, হিস্ট্রি রাখলাম, তার সাথে সায়েন্স যত আছে সেগুলোকে একসাথে করে দেবো। আর হচ্ছে ওই যে কিছু বুক, দেন কী সব রয়েছে আরও অনেক কিছু ব্যাপার ট্যাপার, কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে এরকম করে আর একটা সেকশন, মানে আর একটা ভিডিও বানাবো। তো আরও দুটো ভিডিও বানাবো আমি, একটা হচ্ছে সায়েন্সের উপরে, নেক্সট হবে সায়েন্সের উপরে, দেন হবে স্ট্যাটিক অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করতে, মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, যাতে 1000 সাবস্ক্রাইবার এই বছরে আমি পুরো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।